সামনে টেস্ট পরীক্ষারে বন্ধু, বইয়ের দিকে যখন তাকাইলে মনে হয় আমি সব কিছুই পারি। পরীক্ষার পড়ায় আমার সব মুখস্থ ঠোঁটস্থ, কিন্তু কি বলবো দুঃখের বিষয় রে বন্ধু। আজকে আমি মাগরিবের নামাজ পড়ে যখন পড়ার টেবিলের মধ্যে বসলাম, বসিয়া একটু চিন্তা করলাম, শনিবার থেকে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। যেহেতু পড়া যখন পারি রে, একটু বইগুলো খুলে পড়াটা রিভাইজ দেই। যেই কথা সেই কাজ বন্ধু, সঙ্গে সঙ্গে বই খুললাম। খোলার পরে যখন দেখি গণিত আর ইংরেজি প্রশ্ন দিয়েছে রে বাবা, দেখার সঙ্গে সঙ্গে দেখলাম আমার মাথা ঘুরে গেল। ও বন্ধু রে বন্ধু, হঠাৎ নিজের সুস্থতার কথা চিন্তা করলাম। নিজের সুস্থতার কথা চিন্তা করে বইগুলোকে বন্ধ করে দিলাম। বইগুলোকে বন্ধ করে দিয়ে রে বন্ধু, তাদের আপন জায়গার ভেতর রেখে দিলাম। আরে বন্ধু রে, কি বলবো দুঃখের কথা, এইবারের মতো যেন পরীক্ষায় পাস করতে পারি। আর তোমার প্রিপারেশন কেমন পরীক্ষার আমারে জানায়ও। আল্লাহ যেন এবারের মতো আমারে পাস করায়া দেয়। সবাই বলো আল্লাহ আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু, ও বন্ধু, যেই কোকিল কণ্ঠে তুমি আমাকে তোমার টেস্ট পরীক্ষার কথা শুনাইছো, ও বন্ধু তুমি শুনে রাখো, এমন কণ্ঠ দিয়ে যদি তুমি ওয়াজ করো গো বন্ধু, শুধু ওয়াজ নয়, মানুষের কণ্ঠ সহ ওয়াজ হইয়া যাইবে। তুমি বড়লোক হইয়া যাইবে, লক্ষ লক্ষ টাকা কামাবে। তোমার আর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। এসএসসি, এইচএসসি দেওয়া লাগবে না, জেএসসি পিএসসিও দেওয়া লাগবে না। তোমার কোনো পরীক্ষা দেওয়া লাগবে না গো বন্ধু। তুমি মধ্যরাতে ধলাই ফ্যাক্টরির ম্যানেজার হইয়া যাইবা।